Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. আজকে যে অধ্যায়ের উপর আলোচনা হবে, পাঠ দান করা হবে, সেটা হচ্ছে ভক্তিবাদ ও সুফিবাদের ঐতিহ্য। তোমরা ভক্তিবাদ এবং সুফিবাদী হিসেবে যাদেরকে নিয়ে আলোচনা হবে, তোমরা সবাই সেগুলো জানো, অল্প 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 করে নাম শুনেছো বা জানো, এগুলো তাদের সম্পর্কে অল্প বিস্তর কিছু জানো। কিন্তু যখন পরীক্ষার জন্যে তোমাকে তৈরি হতে হবে, তখন সমস্ত কিছু তোমাকে বিশদভাবে জানতে হবে। ভক্তিবাদ ও সুফিবাদের ঐতিহ্য। তোমরা এটা জানো যে আমাদের ভারতবর্ষের প্রাচীনকাল থেকে, সেই আনুমানিক ধরো প্রথম সহস্রাব্দের মধ্যভাগ, ভারতীয় উপমহাদেশ, সমগ্র ভারতীয় উপমহাদেশ ধর্ম এবং ধর্মীয় বিশ্বাস তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ধর্ম এবং ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা জানি যে মানে সেই সময় এটা ছিল, এই বিশ্বাসগুলো ছিল ভারতের বিভিন্ন জায়গায়, নানা স্থানে, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন তোমরা ঘুরতে যাবে, তোমরা দেখবে যে প্রাচীনকালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্তূপ, বৌদ্ধ বিহার, বিভিন্ন মন্দির, এগুলো গড়ে উঠেছে অনেক প্রাচীনকাল থেকে। বিভিন্ন জায়গায় তোমরা দেখো, যেমন ধরো বুদ্ধগয়ায় বা সারনাথে, এই যে স্তূপ, বৌদ্ধ বিহারগুলো, বিভিন্ন জায়গায় মন্দিরগুলো, সারা ভারতবর্ষে বিভিন্ন প্রাচীন মন্দির, এগুলো কিন্তু ভারতের ইতিহাসের ঐতিহ্য বহন করে চলেছে। এছাড়া তোমরা জানো যে ভারতবর্ষের বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে, বিভিন্ন পৌরাণিক কাহিনী তোমরা দেখো, মৌখিক ভাবে মুখে মুখে বিভিন্ন ধর্ম কাহিনী প্রচারিত ছিল। প্রথম দিকে সেগুলো হয়তো রচিত হয়নি, কিন্তু দেখা গেছে অনেক পরে, 700 থেকে প্রায় 17 শতকের মধ্যে, 700 থেকে 17 শতকের মধ্যে দেখা গেছে এমন অনেক এই ধর্মের উপর ভিত্তি করে, এই যে মৌখিক কাহিনীর উপর ভিত্তি করে অনেক পুঁথি, বই, গ্রন্থ, এগুলো কিন্তু লেখা হয়েছে। এবং তার জন্যে ওই যে বিভিন্ন ভক্তিবাদী সাধক যারা, ভক্তিবাদী সাধক যারা, সুফি সন্থ যাদেরকে বলা হয়, তারা স্থান পেয়েছিল। ভক্তিবাদী, সুফিবাদী, সুফি মানে সন্থ, এবং তাদের চিন্তা ভাবনা লোকমুখে তখন প্রচারিত ছিল। তোমরা অনেকের নাম জানো, আমি বলবো একটু পরে। পরবর্তীকালে তাদের শিষ্যেরা আস্তে আস্তে করে এই মৌখিক কাহিনীগুলোকে বিভিন্ন গ্রন্থে স্থান করে দিয়েছিল, রচিত হয়েছিল। এই অধ্যায়ে আমরা এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। খুব সোজা, কোনো কঠিন কিছু নেই। প্রথমে যেটা লিখলাম আমি, ভক্তিবাদ। ভক্তিবাদ, তাহলে আমি যদি এই প্রথম শব্দটাকে নেই, ভক্তিবাদ কি, বা এই ভক্তিবাদের মূল আদর্শ কি, লক্ষ্য কি, মূল কথা কি, বৈশিষ্ট্যগুলো কি, কারা ভক্তিবাদী, বা ভক্তিবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এরকম বিভিন্ন প্রশ্ন তোমরা জানো, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন হয়। 3 নম্বরের প্রশ্ন হতে পারে, 4 নম্বরের প্রশ্ন হতে পারে। প্রথমেই আমি বলবো যে ভক্তিবাদ বলতে কি বোঝো। আমাদের ভারতবর্ষের সুলতানি ইসলামিক যুগ ছিল, তোমরা জানো, মধ্যযুগে, প্রাচীনকাল। আমাদের ইতিহাসটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি,
প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই মধ্যযুগে অর্থাৎ সুলতানি যুগে ভারতের একদল মানে মানবতাবাদী সাধক, যাদের প্রধান বৈশিষ্ট্য ছিল মানবতাবাদ, এই মানবতাবাদী সাধকের হাত ধরে হিন্দু সমাজের বিভিন্ন গোঁড়ামি, কুসংস্কার ছিল। আমাদের হিন্দু সমাজ এখনো আছে, মনের অজান্তে আমরা অনেক গোঁড়ামি, অনেক কুসংস্কার আমরা এখনো নিয়ে চলছি। সেই সময়ে অনেক মানবতাবাদী হাত ধরে হিন্দু সমাজের কুসংস্কার এবং গোঁড়ামির বিরুদ্ধে একটা ধর্মীয় আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। যারা হিন্দু সমাজের ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করে যে ধর্মটা সৃষ্টি করেছেন, সেটাই হচ্ছে ভক্তিবাদ। তাদেরই বলা হচ্ছে ভক্তিবাদ। ক্লিয়ার? তাহলে কি বলবো, ভক্তিবাদটা কি? যে ভারতবর্ষের হিন্দু সমাজের বিভিন্ন ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, তারা ভক্তিবাদী। ভক্তিবাদ। এবারে ভক্তিবাদের মূল কথা কি, একটা একটা করে আমরা আসি। তাহলে ভক্তিবাদটা কি আমরা দেখলাম, হিন্দু সমাজের ধর্মীয় গোঁড়ামি কুসংস্কারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, হয় যে ধর্ম মতবাদের সৃষ্টি হয়েছিল, বিভিন্ন ভক্তিবাদী সাধকগণ, সাধু সন্তগণ তারা করেছিল। তাহলে প্রথমে আমরা দেখব যে ভক্তিবাদের মূল কথা কি। মূল কথা আমরা দেখলাম। তাহলে ভক্তি কথাটি মূল কথা, ভক্তিবাদের মূল কথা। এই যে ভক্তি কথাটি এসেছে কোত্থেকে? শব্দটি এসেছে ভজ ধাতু থেকে। ভ বরিগার্য, ভজ ধাতু। এবার ভজ কথাটির অর্থ কি? ভজ কথাটির অর্থ হচ্ছে ভজন, সাধন। আমরা জানি ভজন মানে, এবার ভজন মানে কথাটার অর্থ কি? তাহলে ভজ ধাতু থেকে ভজন, এবার ভজন মানে আরাধনা, নাকি? ভজনা বা আরাধনা। তাহলে দেখো কিভাবে এসছে ভক্তিবাদের মূল কথা। এবার আমরা যদি এটাকে মানে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করি, ভজ, ভজন, ভজনা বা আরাধনা। এবার দেখো নাম্বার 1, এই মূল কথাতে ধরো যে ভক্তিবাদের মূল কথা কি যদি বলে, তোমরা এটা লিখলে, ভক্তিবাদ কাকে বলে তোমরা লিখলে। ভক্তিবাদের মূল কথা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তাহলে নাম্বার 1, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তাহলে এবার প্রশ্ন যে আত্মাকে, এখানে আত্মা হলো ভগবান আর পরমাত্মা হলো ঈশ্বর। তাহলে ভক্তিবাদের মূল কথা কি? আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, অর্থাৎ ভগবানের সাথে ঈশ্বরের যে মিলন, এটাই হচ্ছে ভক্তিবাদের মূল কথা। মানে মূল কথাগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করছি। তাহলে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, আত্মা এখানে হচ্ছে ভগবান আর পরমাত্মা হচ্ছে ঈশ্বর। এক গেল আত্মা এবং পরমাত্মার মিলন। নাম্বার 2, দু নম্বর কি বলবো এখানে, তারা প্রচার করেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এক। তাহলে প্রথমটা আমরা কি বলতে পারি, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। নাম্বার 2 লিখলাম না, মুখস্থ হয়ে যাবে এইভাবেই। নাম্বার 2 হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এক,
এবং অদ্বিতীয়, আর কেউ নেই। 3, তারা প্রচার করেন ধরো তারা কি প্রচার করেন? তারা প্রচার করেন ভক্তি মুক্তির আসল পথ। ভক্তিবাদী যারা, তাদের মূল বক্তব্য হচ্ছে ভক্তির মধ্যে দিয়ে মুক্তি। ভক্তি তোমরা বুঝো, ভজন, আরাধনা, ঈশ্বরকে পাবার জন্য যে সারাক্ষণ বসে আরাধনা করা ভক্তি সহকারে, সেই কথাটা বলছেন। তাহলে বলছে তারা প্রচার করেন ভক্তি মুক্তির, মুক্তি চাই। কিসের মুক্তি? সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি চাই। সেখানে এই মুক্তির কথা বলছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত অশান্তি আছে তার থেকে মুক্তি চাই। তাহলে বলছে ভক্তি মুক্তির আসল পথ। ডি নাম্বার 4, মানে একটা একটা করে দেখো মূল কথাগুলোকে আমরা আলোচনা করছি। ভক্তিবাদী যারা, তারা হিন্দু সমাজের, ওই যে এখান থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, কুসংস্কার এবং জাতিভেদ প্রথা মানতেন না। হিন্দু সমাজের ভিতরে যত কুসংস্কার ছিল, যত জাতি ভেদ ছিল, তা মানতেন না ভক্তিবাদীরা। দেখো কতটা উদার ছিল সেই সময়ে। আরো একটা পয়েন্ট দিয়ে আমরা আলোচনা করতে পারি এটাকে। তারা বলছেন হিন্দু ধর্মের কঠোর যে আচরণবিধি, কঠোর আচরণবিধি, অনেক কঠোর আচরণবিধি মানতে হয় হিন্দু ধর্মে। অর্থহীন উপাচার বা বিভিন্ন আচার এবং মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। দেখো এই পয়েন্টে কি বলছে? এই পয়েন্টে বলছে ভক্তিবাদীরা যে হিন্দু ধর্মের যে বিভিন্ন আচরণ বিধি আছে এগুলো দরকার নেই। তারপর কি বলছে? অর্থহীন বিভিন্ন উপাচার, আমরা অনেক আচার আচরণ করি, এগুলো অর্থহীন, এগুলো দরকার নেই। তারপর বলছে মূর্তি পূজা দরকার নেই, ঘোর বিরোধী ভক্তিবাদীরা। এবং আরেকটা পয়েন্ট দিয়ে আমরা শেষ করব। বলছে তাদের লক্ষ্যই ছিল মানুষের মধ্যে যে ভেদাভেদ, এই ভেদাভেদটাকে দূর করে সাম্য প্রতিষ্ঠা করা। নাম্বার মানে এফে কি বললো? যে মানুষের মধ্যে যে ভেদাভেদ রয়েছে সেটাকে দূর করতে হবে। দূর করে কি করতে হবে? মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এই যে ভক্তিবাদের 1, 2, 3, 4, 5, 6টা বললাম, এটাই হচ্ছে ভক্তিবাদের মূল কথা। তাহলে খুব সহজ, যদি কোনো প্রশ্ন আসে ভক্তিবাদ কি, ভক্তিবাদের মূল কথা কি, তাহলে প্রশ্নটা লিখতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবারে ধরো আরেকটা প্রশ্ন করলো, আমি খুব সহজভাবে, অনেকেই বলে যে এই চ্যাপ্টারটা ভীষণ কঠিন, কঠিনের কিচ্ছু নেই। দেখো সহজ করে উপস্থাপন করা হচ্ছে, কিভাবে প্রশ্ন হতে পারে, সে প্রশ্নের উপর ভিত্তি করে কিভাবে তোমরা উত্তর লিখতে হবে, এগুলো এই বেস করে পড়ানো হচ্ছে। তোমাদের বলতে পারে, প্রশ্ন হতে পারে, কয়েকজন ভক্তিবাদী সাধকের নাম করো। একদম সিম্পল। কাদের কথা তোমরা বলবে? রামানন্দের কথা তোমরা বলবে, কবিরের কথা বলবে, গুরু নানকের কথা বলবে, তারপরে তোমরা মীরাবাইয়ের কথা বলবে, তোমরা নামদেবের কথা বলবে, তোমরা বল্লভাচার্যের কথা বলবে। তাহলে অনেকের কথা আমরা বলতে পারছি। চৈতন্যের কথা তোমরা বলতে পারো। তাহলে কবিরের কথা তোমরা বলতে পারবে, নানকের কথা বলতে পারবে, মীরাবাইয়ের কথা বলতে পারবে, নামদেবের কথা বলতে পারবে, তারপর কি বললাম, বল্লভাচার্যের কথা তোমরা বলতে পারবে। অনেকের কথা তোমরা বলতে পারছো। তাহলে এটা একটা প্রশ্ন। এবারে এর প্রভাবটা কতটা পড়লো, ধরো এই ভক্তিবাদের যে প্রভাবটা কতটা পড়েছে, ধরো ছোট্ট একটা প্রশ্ন বড় প্রশ্নের সাথে বলে দিল, তাহলে কি বলবে? যে এই ভক্তি আন্দোলনের হাত ধরে এই ভক্তি যে বাদ,
এর হাত ধরে সারা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা ঐক্যের ভাব গড়ে উঠেছিল। দেখো, অর্থাৎ এই ভক্তিবাদকে কেন্দ্র করে যে মূল কথাগুলো, যে সুন্দর সুন্দর যে কথাগুলো, তার ফলে কি হয়েছে, সেই সময়ে হিন্দু মুসলমান মানুষের মধ্যে একটা ঐক্য সম্প্রীতি গড়ে উঠেছিল। আর কি হয়েছিল, হিন্দু সমাজের বিভিন্ন কুসংস্কার, বারবার করে বলছে, কুসংস্কার, গোলামি, সংকীর্ণতা, এগুলো থেকে মুক্ত হয়েছিল সেই সময়। এর প্রভাবটা দেখো। এবং ভারতবর্ষের আঞ্চলিক যে বিভিন্ন ভাষাগুলি ফলে সমৃদ্ধ হয়েছিল, যে যেখানে আছে। যেমন বাংলায় আমরা শ্রী চৈতন্যকে আমরা দেখতে পেয়েছি, পাঞ্জাবে আমরা কি বলে গুরু নানককে আমরা দেখতে পেয়েছি। তোমরা দেখতে পাবে যে সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে আলভার নাইনারকে তোমরা দেখবে, বিষ্ণু এবং শিবের উপাসক, তাদেরকে আমরা দেখতে পেয়েছি। ভক্তিবাদ, সুফি সনদের আমরা দেখতে পেয়েছি। এভাবে হলোটা কি, যে ভারতবর্ষের তাদের এই মূল কথাগুলোর উপর ভিত্তি করে, আদর্শের উপর ভিত্তি করে বিভিন্ন বই রচিত হয়েছিল, গ্রন্থ রচিত হয়েছিল, আঞ্চলিক ভাষায় বিভিন্ন ভাষা সমৃদ্ধ হয়েছিল, দুহার মতো হিন্দি সাহিত্য রচিত হয়েছিল। তাহলে এটা কিন্তু একটা প্রভাব ছিল, গুড, মানে খুব ভালো প্রভাব সেই সময় এই ভক্তিবাদী আন্দোলনের উপর ভিত্তি করে। এবারে আমরা দেখব যে কি দেখলাম, তাহলে ভক্তিবাদ কি, ভক্তিবাদের মূল কথা কি, বা মূল নীতিগুলো কি ছিল, কয়েকজন ভক্তিবাদী নাম করো, এবং তারপরে বললাম যে ভক্তিবাদের প্রভাব কতটা পড়েছিল। এবারে ধরো একে একে আমরা কয়েকজন ভক্তিবাদীকে নিয়ে যদি আলোচনা করি তাহলে খুব সুবিধা হবে। কি বলো? সুবিধা হবে। আলাদা করে প্রশ্ন হয় যে ভক্তিবাদী প্রচারক হিসেবে ধরো তোমাকে বলল যে কবিরকে নিয়ে আলোচনা করো, গুরু নানককে নিয়ে আলোচনা করো। এখানে তাহলে আমরা করতে পারি ভক্তিবাদী হিসাবে কবিরের এবং নানকের কথা আসলো, সেটা 3 নম্বর হতে পারে, 4 নম্বর একজনের যদি বলে তাহলে 3 নম্বর মীরাবাইয়ের কথা আসলো। তো তাহলে যেহেতু ভক্তিবাদ নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে আমরা একে একে এগুলো সেরে ফেলতে পারি। প্রথমে আমরা আলোচনা করি কবিরকে নিয়ে। কথিত আছে, আমি কবিরকে নিয়ে আলোচনা করছি একজন ভক্তিবাদী হিসেবে, তারপর গুরু নানককে নিয়ে আলোচনা করব, চৈতন্যের কথা তোমরা সবাই জানো, মীরাবাইকে নিয়ে আলোচনা করব। কবির ছিলেন একজন ভক্তিবাদী প্রচারক বা ভক্তিবাদী সাধক। বলার আগে, কবিরকে নিয়ে আলোচনার আগে একটা প্রচলিত একটা ইয়ে আছে, একটা ধরো জেনারেল একটা নলেজ প্রশ্ন, যে একজন সাধক মারা গিয়েছিল, মারা যাবার পরে কেউ বলছে দাফন করা হবে, আবার কেউ বলছে দাহ করা হবে, অর্থাৎ আগুনে পোড়ানো হবে। একটা গোষ্ঠী বলছে, আরেকটা গোষ্ঠী বলছে যে না, তাকে মাটির নিচে মুসলমানের যে প্রথা রীতিনীতি দাফন করা হবে। সেটা কি? সেটা হচ্ছে কবির। কেন আমি এই কথাটা বললাম? যে হিন্দুরা বলছে হিন্দুদের প্রথা অনুসারে তাকে শেষকৃত্য সম্পন্ন করতে হবে, মুসলমানরা বলছে মুসলমানের প্রথা অনুসারে শেষকৃত্য সম্পন্ন করতে হবে। সেটাই হচ্ছে কবির। কবির ছিলেন একজন ভক্তিবাদী সাধক, এটা কোনো নেই। তার জন্ম কবে হলো, তার বাল্যজীবন কিভাবে কাটলো, এই সম্পর্কে বিস্তৃত তথ্য অনেকেই বলতে পারেননি। এই নিয়ে অনেক দ্বিমত রয়েছে, আমাদের দরকারও নেই, এ নিয়ে তর্ক বাড়ানোর প্রয়োজন নেই। এটা সত্য যে কবি একজন ভক্তিবাদী সাধক এবং প্রচারক। তবে এইটা আমরা বলতে পারি নির্দিষ্ট করে, নির্দিষ্ট দিন হয়তো আমরা বলতে পারবো না তার জন্ম বা তার শিশুবেলা সম্পর্কে, যে 14 শতকের শেষ দিকে, 14 শতক তার শেষ দিকে একজন ব্রাহ্মণ বিধবার ঘরে, ব্রাহ্মণ বিধবা কেন বললাম, তার জন্ম হয়েছিল, জন্মগ্রহণ করেন। এটা প্রচলিত একটা কথা যে 14 শতকে একজন ব্রাহ্মণ বিধবা ঘরে জন্ম হয়েছিল।
তো লোকলজ্জার বিধবার ঘরে জন্ম হয়েছে, তো লোকলজ্জার ভয় ছিল সেই সময়ে। লোকলজ্জার ভয়ে তার মা তাকে ফেলে দিয়ে চলে গেছেন তাকে বাঁচানোর জন্যে, লোকের লজ্জা থেকে মুক্তি দেবার জন্যে ফেলে দিয়ে চলে গেছেন। ঠিক এই অবস্থায় নিরু নামে একজন মুসলমান তাঁতি, নিরু নামে একজন মুসলমান তাঁতি তাকে লালন পালন করেছে। তাহলে দেখো ব্যাপারটা কেমন হলো। জন্ম হয়েছে বলছে একজন বিধবা ব্রাহ্মণের ঘরে, তার মা তাকে ফেলে চলে গেছে, এবং তাকে বড় করবার জন্য একজন মুসলমান তাঁতি মহিলা, মানে নিরু নামে একজন মুসলমান তাঁতি, মুসলমান মহিলা তাকে লালন পালন করেছে, একজন তাঁতি। প্রথমে তার যে পিতার পেশা গ্রহণ করেন, যে ওই যে নিরু তার পিতা, তার পেশা গ্রহণ করেছে, তাঁতির জীবন গ্রহণ করেছে। কিন্তু না, এটা তার আসল লক্ষ্য ছিল না। তার লক্ষ্য ছিল ঠিক আস্তে আস্তে এগুলো তাকে মন বসছিল না, সে ঈশ্বরের চিন্তায় প্রবলভাবে মানে মগ্ন হয়ে পড়ল। ঈশ্বর জ্ঞান সম্পর্কে তার ভিতরে প্রবল একটা মানে তৈরি হলো, উৎসাহ তৈরি হলো ঈশ্বর প্রাপ্তির জন্যে। তিনি কি করলেন, তিনি বাড়ি ছেড়ে মানে গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করে কোথায় গেলেন, তিনি কাশীতে চলে গেলেন, কাশীতে। এবং সেখানে তিনি বিভিন্ন হিন্দু এবং মুসলমান যারা সন্ত বা সাধক, যারা ভালো মানুষ, তাদের সংস্পর্শে, তাদের কাছাকাছি তিনি চলে আসলেন। দেখো তার জীবনীটা, তাহলে কবিরের জীবনী। 14 শতকে কোনো একটা সময় তার জন্ম, ব্রাহ্মণের ঘরে, মুসলমানের ঘরে তার মানে বড় হয়ে ওঠা, তারপর সংসার জীবন তাকে ভালো লাগেনি, সে ঈশ্বর জ্ঞান লাভের জন্যে তিনি ঘর ছেড়ে বেরিয়ে আসলেন, কাশীতে চলে গেলেন। সেখানে হিন্দু মুসলমান মানে যারা সাধক বা সন্ত, তাদের কাছাকাছি চলে আসলেন। ভেরি ইন্টারেস্টিং। তিনি এই যে বড় হচ্ছেন, হিন্দু এবং মুসলমানের সাধু সন্তের সাথে তার যে বড় হয়ে ওঠা, তার থেকে তিনি অনুভব করতে পারলেন কবির যে হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, তফাৎ তিনি অন্তত খুঁজে পাননি, যে হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো তফাৎ আছে বলে তিনি মনে করেননি, তিনি দেখেননি। ফলে তিনি মানুষের মধ্যে এই যে ভেদাভেদ তিনি মানতেন না, বলছেন না মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই, হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সব এক। সেই জন্য তিনি প্রচার করেন। দেখো কিভাবে তার মনের পরিবর্তন হচ্ছে নিজে থেকেই। সেই সময়কার যুগে 14 শতকে তিনি বলছেন, প্রচার করেন, হিন্দু এবং মুসলমান হলো একই মাটির তৈরি, একই মাটি দিয়ে তৈরি দুটি ভিন্ন পাত্র। আমরা হিন্দু মুসলমানকে আমরা দেখেছি নজরুল একই বৃন্তে দুটি কুসুম বলছেন, ঠিক আছে না? এখানে কবির বলছে হিন্দু এবং মুসলমান একটাই মাটি, একটাই, খালি পাত্র দুটো আলাদা, এই কথা তিনি বলছেন। তিনি বলতেন ঈশ্বর একজনই, ঈশ্বর একজন, তাকে কেউ রাম, কেউ রহিম, কেউ আল্লাহ এই বলে ডাকা হয়। অর্থাৎ ঈশ্বর এক, কেউ আল্লাহ বলে, কেউ রাম বলে, কেউ রহিম বলে, কিন্তু সবই এক। তাকে পেতে হবে, তাকে পেতে কিসের দরকার? তাকে পেতে আত্মশুদ্ধি এবং ভক্তি। ঈশ্বরকে যদি খুঁজে পাওয়া যায় তাহলেই মুক্তি লাভ সম্ভব। আর ঈশ্বরকে পেতে গেলে কি করতে হবে? তাকে প্রত্যেকটি মানুষকে আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধ হতে হবে এবং ভক্তি এবং শ্রদ্ধা থাকতে হবে, তাহলেই পাওয়া যাবে। জাতিভেদ বলছে না, জাতিভেদ নেই, মূর্তি পূজা দরকার নেই, তীর্থযাত্রা দরকার নেই, ধর্মীয় সামাজিক বিভিন্ন আচার আচরণ দরকার নেই, এগুলোর ঘোর বিরোধী ছিলেন। দেখো কি সুন্দর। তাহলে কবিরকে আমরা কিভাবে দেখছি, দেখো তার আদর্শ, তার উদ্দেশ্য, তার লক্ষ্য, তার যে মানে কি বলে, বিশেষ করে তার মধ্যে যে প্রধান গুণটা ছিল
যে মানবিক গুণ, মানবতাবাদ তাকে সবচেয়ে বেশি করে স্পর্শ করেছিল। তার চোখে কোনো ভেদাভেদ তিনি দেখতে পাননি। আত্মশুদ্ধির কথা বলছেন, এখনো এগুলো ভীষণভাবে প্রয়োজন। বরং আমার মনে হয় এখন অনেকের, ম্যাক্সিমাম মানুষের মধ্যেই মানে আত্মশুদ্ধি আরো বেশি করে প্রয়োজন আছে। এই কারণে তো ইতিহাসের এত তাৎপর্য। তিনি তার উপদেশগুলি, যে উপদেশাবলীগুলি, তিনি যে উপদেশ দিতেন মানুষকে বাস্তব উদাহরণ দিয়ে প্রচার করার জন্যে, বাস্তব একদম উদাহরণ দিয়ে প্রচার করবার জন্য হিন্দি ভাষায় 2 পংক্তির দোহা, ওই যে বলছিলাম দোহা রচনা করেন, যাতে ধর্মীয় জটিল যে তত্ত্ব মানুষের সুন্দর এবং সহজ এবং সরলভাবে মানুষের মধ্যে যাতে পৌঁছতে পারে, বোঝানো যায়, তার জন্যে তিনি দোহা রচনা করেছেন। প্রশ্ন হতে পারে দোহা কি রচনা করেছেন? সেই জন্য কবির সম্পর্কে বলা হয়, কি বলা হয়, তিনি সর্বপ্রথম ভারতে হিন্দু এবং মুসলমান বা ইসলাম ধর্মের মধ্যে সমন্বয় সাধনের উদ্যোগ গ্রহণ করেছেন। তাহলে এর চেয়ে বেশি আলোচনা করার দরকার নেই কবিরকে নিয়ে। প্রশ্নটা ধরো 3 নম্বরের জন্য আসলো, তাহলে এর চেয়ে বেশি প্রয়োজনও নেই। তাহলে কবির সম্পর্কে আমরা কিন্তু জানতে পারলাম, ঠিক আছে, কবিরের লক্ষ্য কি ছিল, তার আদর্শ কি, মানে তিনি কি ভাবতেন, বা তার প্রধান যে বৈশিষ্ট্য কি ছিল, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম। তাহলে কবিরকে নিয়ে আলোচনা হলো। তাহলে তার প্রধান বৈশিষ্ট্য, ঈশ্বর এক, হিন্দু মুসলমান সব এক, কোনো বিভেদ নেই, একই মাটির 2টি পাত্র আলাদা আলাদা, তারপরে মানুষের কল্যাণ, আত্মশুদ্ধি, এগুলি তিনি বারবার করে বলার চেষ্টা করেছেন। এই কারণেই বলছে যে তিনি একমাত্র প্রথম ব্যক্তি যে হিন্দু এবং মুসলমানের মধ্যে তিনি কোনো বিভেদ বা ভেদাভেদ তিনি দেখতে পাননি। তারা এক, মানে সমন্বয় সাধন, তিনি হিন্দু এবং মুসলমানের মধ্যে সমন্বয় সাধন করেছেন, মিক্সড করেছেন, যেটা এই অধ্যায়ের সবচেয়ে বড় তাৎপর্য বা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে ভক্তি এবং সুফিবাদের যে ঐতিহ্য, ধর্ম এবং সংস্কৃতির যে সমন্বয়, এটাই হচ্ছে এই সুফিবাদ এবং ভক্তিবাদীদের দ্বারা তৈরি হয়েছিল আমাদের ভারতবর্ষে। এবারে আমরা কবিরকে নিয়ে দেখলাম। এবার নানককে নিয়ে আমরা দেখব। তোমরা নানক সম্পর্কে জানো। নানক, গুরু নানক। নানক তোমরা বলতে পারবে যে নানককে, নানকও হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ ভক্তিবাদী একজন প্রচারক। গুরু নানক ধর্মের স্রষ্টা, তিনি হচ্ছেন শিখ ধর্মের, তিনি ছিলেন শিখ ধর্মের প্রথম গুরু। তার জন্ম কবে? তার জন্ম হচ্ছে 1469 খ্রিস্টাব্দে। কোথায়? দেখো, কবিরের কত তারিখে কবে কোথায় আমরা ঠিক বলতে পারিনি, কিন্তু নানককে আমরা বলতে পারছি, গুরু নানককে। নানক মধ্যযুগের একজন শ্রেষ্ঠ সাধক। আলাদা করে কেন আলোচনা করা হচ্ছে ভক্তিবাদী হিসাবে? কারণ প্রশ্ন হতে পারে বলে। শিখ ধর্মের প্রথম গুরু, পাঞ্জাবি শিখ ধর্ম তোমরা জানো। 1469 খ্রিস্টাব্দে বর্তমানের যে পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী, পাঞ্জাব প্রদেশের নানকানা, তাহলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নানকানা একটা জায়গা, নানকানা সাহিব। তাহলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিবে তার জন্ম। পরিষ্কার, তার বাবা একজন ব্যবসায়ী, বিজনেসম্যান। ছোটবেলা থেকেই ধর্মের প্রতি তার অনুরাগ ছিল, গভীর অনুরাগ তৈরি হয়েছিল। বাবা ব্যবসা করতেন, কিন্তু তিনি ধর্মকে আকৃষ্ট হয়েছে, ধর্মের প্রতি তার
অনুরাগ তৈরি হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে, জ্ঞান লাভ করবার জন্য তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিয়ে করেছেন, কিন্তু বিয়ে করার পরে তিনি তাকে মানে আটকাতে পারেননি সংসার। ভারতবর্ষের এমন অনেক সাধক আছেন, আমরা গৌতম বুদ্ধকেও আমরা দেখেছি যে বেরিয়ে গেছেন বিয়ের পরেও। উনিও ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনিও বেরিয়ে গেলেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করলেন। এবং সত্যের সন্ধানে এও বলা আছে যে তিনি মক্কা মদিনাও ভ্রমণ করেছেন। অর্থাৎ পাকিস্তানে তার জন্ম, ব্যবসায়ী ঘরের ছেলে, বিয়ে থা করেছেন, কিন্তু ধর্মের প্রতি তার একটা অনুরাগ তৈরি হয়েছিল। ধর্ম প্রচারের জন্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি প্রচারে বেরিয়ে গেছেন এবং তিনি মক্কা মদিনাও ঘুরতে বা দেখতে গিয়েছিলেন। ফলে এই সমস্ত কিছুর ফলে তার ভিতরে একটা নতুন তত্ত্ব, একটা বাদ তৈরি হয়েছিল এই ভক্তিবাদী প্রচারক হিসাবে। কি ছিল তার এই তত্ত্বে? দেখো, হিন্দু এবং মুসলমান ধর্মের যা কিছু ভালো, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি ঘুরলেন, বিয়ে করলেন, ধর্মপ্রচারে বেরিয়ে গেলেন, মক্কা মদিনা গেলেন। ফলে হিন্দু এবং মুসলমান এই দুটো ধর্মের যে ভালো দিক, তার উপর ভিত্তি করে তিনি তার ধর্মমত প্রচার শুরু করে দিলেন। ভেরি ইন্টারেস্টিং, নাকি বলো? নানক এখানে হিন্দু মুসলমানের যে ভালো দিকগুলো, তাহলে হিন্দু ধর্ম সম্পর্কে তিনি অধ্যয়ন করেছেন, মুসলমান ধর্মের ভালো দিকগুলো তিনি বুঝেছেন। এবার কি করলেন? মিক্সড করলেন, সমন্বয় করলেন। কিসের মধ্যে সমন্বয়টা করলেন? যে হিন্দু এবং মুসলিম যে ধর্ম, তার যে ভালো দিকগুলো আছে, এই দুটো ভালো দিককে তিনি মিক্সড করে, সমন্বয় করে নিজে এক ধর্মমত প্রচার করলেন, শিখ ধর্ম। কি ছিল তার এই ধর্মমতের মূল কথা? তার ধর্মমতের মূল কথা কি ছিল? নাম্বার 1, নানক জাতিভেদ প্রথা ও মূর্তি পূজা বিশ্বাস করতেন না। বলছে জাতিভেদ দরকার নেই, মূর্তি পূজা বিশ্বাস করতেন না, দরকার নেই এগুলোর। নাম্বার 2 কি বলছে? নাম্বার 2 বলছে একেশ্বরবাদে বিশ্বাসী। আমরা দেখেছি এর আগেও অনেককে, তিনিও বলছেন একেশ্বরবাদে বিশ্বাসী। তার মতে ঈশ্বর এক, ঈশ্বর নিরাকার, দরকার নেই, ঈশ্বর এক এবং অভিন্ন, নিরাকার ঈশ্বর। তাহলে প্রথম কি বলছে? যে জাতিভেদ মানি না, মূর্তি পূজার দরকার নেই, তিনি এটা বিশ্বাস করতেনও না। তারপর কি বলছে? একেশ্বরবাদে বিশ্বাসী, নিরাকার বলছে। 3 নাম্বার কি বলছে? দেখো, একই রকম সব হিন্দু ধর্মের যে বাহ্যিক বাইরের দেখানো যে আচার আচরণ অনুষ্ঠান, তার প্রতি কোনো আগ্রহ, তার প্রতি কোনো রকম আস্থা তার ছিল না, এটাও তিনি দেখেছেন। তাহলে দেখো, তাহলে হিন্দু ধর্মের যে বাহ্যিক বাইরের যে আচরণগুলো বা অনুষ্ঠানগুলো, তার প্রতি তার একেবারেই আস্থা ছিল না। নাম্বার 4, সে বলছে তার যে ধর্মমতটা 3টা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। দেখো, একটু আলাদা, ভেরি ইন্টারেস্টিং। 3টা বিষয়ের উপর দাঁড়িয়েছে। কি? সে বলছে নাম। তাহলে প্রথমটা কি বললাম দেখি এখানে, নাম। নাম মানে, অর্থাৎ নাম মানে ভগবানের নাম কীর্তন করা, ভগবানকে ডাকো, ভগবানকে নাম কীর্তন করো। তারপর বলছে দান। দান বলতে তোমরা বুঝতে পারো জীব সেবা, মানুষকে সেবা করো, দান করো। তোমার যা আছে, গরিব অংশের মানুষ যার প্রয়োজন তাকে তুমি দান করো, দিয়ে দাও। তারপর বলছে স্নান। স্নান কেন আমরা স্নান করি? বলছে পরিষ্কার দৈহিক পরিচ্ছন্নতা বজায় রাখো। তাহলে কি হলো? নাম, দান, স্নান। তাহলে তার মতে ধর্মপথে গেলে এগুলোর দরকার, গুরুর। এবং হ্যাঁ, সে বলছে গুরু ছাড়া হবে না, গুরু লাগবে।
একজন গুরু লাগবে। তাহলে তার ধর্মমত তিনটা বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই তিনটা বিষয়, নাম, তুমি নাম করো সারাদিন যখন যা পারবে, দান করো, তোমার যা আছে তুমি বাকি অংশটা মানুষের মধ্যে বিলিয়ে দাও, দান করো, স্নান করো, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। ধর্মপথে গেলে একজন গুরুর সাহায্য দরকার, সেই কথাটাও তিনি বলছেন যে গুরু চাই, গুরু লাগবে। আর কি বলছেন? তিনি বলতেন যে মানুষ পুরস্কার এবং আরেকটা ঠিক বিপরীত শব্দ তিরস্কার দুটোই লাভ করে ঈশ্বরের ইচ্ছায়। দেখো কি সুন্দর বলেছে। মানুষ, দেখো আমরা এখনো কিন্তু এগুলো চলে আসছে, যে বলছে যে মানুষ মানে পুরস্কার এবং তিরস্কার। পুরস্কার মানে তো তোমরা জানো, পুরস্কার ঠিক বিপরীত শব্দ তিরস্কার। বলছে এগুলো দুটোই ঈশ্বরের দ্বারা পাওয়া যায়। অর্থাৎ মানে কি, কারা পুরস্কার পায়? আমাদের বিশ্বাস কি, ভালো কাজ করো, ভালো কিছু করো, তুমি পুরস্কার পাবে সমাজের কাছ থেকে, ব্যক্তি জীবনে, স্কুল জীবনে, রাষ্ট্রের দিক থেকে, সমস্ত দিক থেকে। আর তুমি যদি খারাপ কাজ করো, ঈশ্বর তোমাকে তিরস্কার দেবে, ঈশ্বর তোমাকে নেগলেক্ট করবে, ঈশ্বর তোমাকে ঘৃণা করবে, মানুষ তোমাকে ঘৃণা করবে। এই কথাগুলো তিনি বলছেন। তাহলে নানককে আমরা দেখলাম। এবারে এই যে তার যে প্রভাবটা কি হলো? পাঞ্জাবে এবং উত্তর পূর্ব, সমগ্র ভারতে, উত্তর পূর্ব মানে সেই উত্তর পূর্ব ভারতে ভক্তিবাদ প্রসারে তার অবদান কিন্তু অনস্বীকার্য ছিল। এবং বহু মানুষ তার এই সহজ সরল ভাষা, আদর্শ মানে সে উদ্দীপিত হয়েছে, শিষ্যত্ব গ্রহণ করেছে। এবং জানা যায় যে মুঘল সম্রাট যে আকবরও নাকি তার আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং প্রভাবিত হয়েছিল। আমরা জানি তার যে বাণীগুলো, তার যে সমস্ত বাণী, এগুলো সংকলিত হয়েছিল কিসে? গ্রন্থ সাহিব গ্রন্থে। শর্ট প্রশ্ন হয়, তার যে গ্রন্থটা, গ্রন্থ সাহিব গ্রন্থ, সেখানে হয়েছিল। এবং তার যারা অনুগামী, তার অনুগামীদের কি বলা হতো? শিখ বলা হতো। তাহলে দেখো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হলো, ভক্তিবাদ নিয়ে আলোচনা হলো, সুফিবাদ আমি এখনো মানে আজকে শুরু করতে পারিনি। নেক্সট ক্লাসে সুফিবাদটা নিয়ে আলোচনা করব। ভক্তিবাদ কি, ভক্তিবাদের মূল কথা কি, ভক্তিবাদী হিসাবে কয়েকজনের নাম বলো, ভক্তিবাদী হিসাবে কবিরের কি ভূমিকা ছিল, নানকের কি ভূমিকা ছিল, বা তাদের প্রভাব কতটা পড়েছিল, এরকম বিভিন্নভাবে আলোচনা হয়েছে। আমরা আরও কয়েকজন ভক্তিবাদীকে দেখব, আমরা শ্রী চৈতন্যকে দেখব, আমরা মীরাবাইকে দেখব, তারপরে আমরা এবং তাদের বৈশিষ্ট্যগুলো কী ছিল সেগুলো দেখব। নেক্সট ক্লাসে আমরা থাকব পরবর্তী ক্লাসের জন্যে। তোমরা খুব ভালো করে মন দিয়ে এগুলো পড়াশোনা করবে, এগুলো থেকে সমস্ত ধরনের প্রশ্ন ঠিক কমন পড়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।